এখন তাহলে দেখতে পাচ্ছ যে হচ্ছে আমি এইখানে হচ্ছে সি লেখা আছে। ওকে, তাহলে হচ্ছে সি গোস টু হবে, কারণ কি এখানে এভরিডে লেখা আছে। এভরিডে, অফেন, তারপর হচ্ছে আবার কিছু অপশন তো আছে, তারপর হচ্ছে কি সামটাইমস, তারপর হচ্ছে যেগুলো সবসময় কি একটা হ্যাবিট বোঝায়, যেগুলো হচ্ছে প্রায় সময় ঘটে, সেগুলোর জন্য কি টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে লেখাটা কেমন যেন উঠতেছে, যাই হোক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অবশ্যই আমরা কি জানি যে অবশ্যই এইভাবে হবে না, প্রথমে আরও নিয়ম আছে, থার্ড পারসন হইতে হবে, প্লাস সিঙ্গুলার নাম্বার হইতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে কি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যেখানে এখানে গো আছে এবং সবার লাস্টে একটা ভাওয়েল আছে, তাহলে সবার লাস্টে অবশ্যই ইএস যুক্ত হবে, সেই জন্য অ্যান্সারটা হবে কি গোস বা সাবাস বস। এখন আগে তারপর হচ্ছে কি লাগছে, দে ড্যাশ প্লে ফুটবল হোয়েন ইট ইজ স্টার্টেড রেইনিং। প্রথমে হচ্ছে হোয়েনের, এখানে প্রথমে কি আছে হোয়েনের পরে আমাদের এখানে মেইন ভার্ব কি পরে পাঁচটার, এটা হচ্ছে মেইন ভার্ব। তার মানে এই মেইন ভার্বটাকে দেখতেছি পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কি ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় হোয়েনের পরে, তাহলে ভার্বের আগের টেন্সটা কী হবে? অবশ্যই কী হবে? পাস্ট কন্টিনিউয়াস। কী হবে? পাস্ট কন্টিনিউয়াস। এটা একদম মুখস্থ জিনিস যে এই যদি হোয়েন থাকে মাঝখানে, দুই পাশে কিন্তু পাস্ট, একটা যদি ইনডিফিনিট হয় তাহলে অন্যটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। তাহলে যদি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এই পার্টটা, তাহলে এই পার্টটা কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কী হবে? দে আর ফ্লাইং। তাহলে কি আমরা এখানে দেখতে পাচ্ছি, 1 সেকেন্ড, তাহলে হচ্ছে প্রথমের যে প্রশ্নটা ছিল এটার অ্যান্সারটা ছিল কি? গোস। তাহলে গোস হচ্ছে এটা কারেক্ট। তারপর নিচের দিকে আসো, দে ড্যাশ প্লে ফুটবল হোয়েন ইট ইজ স্টার্ট রেনিং। তাহলে দে ওয়ার প্লেয়িং, তাহলে ওয়ার প্লেয়িং তো এখানে লেখো নেই, এটা হচ্ছে ভুল। ওকে, তারপরে আসো, দে ড্যাশ ফিনিশ হিজ হোমওয়ার্ক বিফোর ডিনার। এখানে একটা কথা আছে বিফোর, এখানে বিফোর দেখো, যদি শব্দটা বিফোর হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে বিফোরের আগে সবসময় যে টেন্সটা হয় সেটা সাধারণত কী হয়? পারফেক্ট টেন্স হয়। সেটা হইতে পারে পাস্ট পারফেক্ট, হইতে পারে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, প্রেজেন্টও হইতে পারে, অবস্থা অনুযায়ী ব্যবস্থা, কিন্তু অবশ্যই ইয়ে হয় পারফেক্ট টেন্স হয়। মোস্ট প্রবাবলি 90% শিওর যে পারফেক্ট টেন্স হয়। তাহলে শিওর বলতে কি, এটাই নিয়ম, বেশিরভাগ নিয়মটাই হচ্ছে কি পারফেক্ট টেন্স হয়। তো এইখানে তো আমরা বিফোর ডিনার, এখানে তো ডিনারের দিয়ে তো আমরা কোনো পার্টিকুলার টেন্স বুঝতেছি না, তাহলে ওর আগের টেন্সটা অবশ্যই পারফেক্ট টেন্স হবে। এখন অপশনের দিকে তাকানোর দরকার, অপশনের দিকে এখন তাকাই। ওকে, অপশনটা কি লিখছে? ফিনিশিং, ফিনিশেস, ফিনিশড, হ্যাজ ফিনিশড। এখানে আমরা কিন্তু পাস্ট টেন্স দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি। যদি এখানে হ্যাডটা আসতো, হ্যাড ফিনিশ, তাহলে এইটাই সবচেয়ে বেশি অ্যান্সার হইতো। কিন্তু এখানে যদি হ্যাড ফিনিশ নাই, এখানে হ্যাজ ফিনিশ আছে, এইটা হবে অ্যান্সার। তাহলে কী হবে? হ্যাজ ফিনিশড। তাহলে এখানে কি তুমি ফিনিশ হচ্ছে, তাহলে এটা হবে না। পরেরটা, আই ড্যাশ রিড আ বুক হোয়েন ইউ কল টু মি। এখানে কল্ড আছে, এখানে কি কল্ড, তাহলে যে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হোয়েনের পরে কি পাস্ট ইনডিফিনিট হলে আগেরটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস, কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস হলে কি অ্যান্সার কী হবে? আই ওয়াজ রিডিং, তার মানে কি 4C, আই ওয়াজ রিডিং ইজ অ্যান্সার কারেক্ট। বাই দ্য টাইম উই অ্যারাইভ দে ড্যাশ। বাই দ্য টাইম যদি থাকে এবং তার সাথে যদি কি মানে পাস্ট টেন্স কী থাকে? পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে পরেরটা কী হবে? দে হ্যাড লেফট, এটা হয়ে যায় পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তার মানে কী বুঝতে পারছি আমরা? বাই দ্য টাইমের পরে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে অবশ্যই মেইন যে এটাকে বলে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, যে এটা আমরা পরে শিখবো। আপাতত এতটুকু জেনে রাখো যে কমার পরের পার্টটা অবশ্যই কী হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। বুঝতে পারছি? বুঝো নাই? আমার মনে হচ্ছে তোমরা বুঝো নাই, বা আমি তোমাদের বুঝাতে পারি নাই। বাই দ্য টাইম, কি শব্দটা? বাই দ্য টাইম কোন টেন্স হচ্ছে? এই জায়গাটার টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? পাস্ট ইনডিফিনিট। যদি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অবশ্যই পরেরটা কী হবে? পাস্ট পারফেক্ট। এটা একদম মুখস্থ প্র্যাকটিস। তাহলে কি পাস্ট পারফেক্ট, তাহলে কী হবে? হ্যাড লেফট।
তাহলে কি দেখি অ্যান্সারটা কি 5 নম্বরে লেফট আছে, তাহলে এটা হবে না। পরেরটা দেখি, শি ড্যাশ নট লাইক আইসক্রিম। এইখানে জাস্ট একটা নর্মাল সেন্টেন্স লিখছে, তার মানে এখানে কি প্রেজেন্ট ইনডিফিনিট ধরা হবে। কী টেন্স হবে? নর্মাল একটা সেন্টেন্স সবসময় কী ধরায়? প্রেজেন্ট ইনডিফিনিট ধরা হয়। যে কোনো একটা নর্মাল সেন্টেন্স কী বলে, কী যেন বলে, ভুলে যাচ্ছি, অ্যাসারশন। এই কোনো অ্যাসারশন বা যে কোনো ডেসক্রিপশন বা অ্যাসার্টিভ সেন্টেন্স, নর্মাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় আমরা কী ধরি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি কি বুঝতে পারছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে, এটা হচ্ছে মেন কথা। তাহলে এখানে কী হবে? ডাস নট তো চলে আসছে, কিন্তু এখানে লাইকস তো আর হবে না, যেহেতু ডু এর সাথে অলরেডি এস বাই এস লাগিয়েছে, তাহলে এটা আর হবে না, এটা হবে না। আর ডাস নট পরে এখানে শুধু লাইক আছে, তাহলে এস বাই এস এখানে কিন্তু লাগে নাই, তার মানে এইটাই হচ্ছে আনসার। তাহলে কি শি ডাস নট লাইক, তুমি কি দিচ্ছ? শি ডাস নট লাইক, রাইট। তারপর হচ্ছে ইফ হি স্টাডিজ হার্ডার হি উইল পাস দ্য এক্সাম। তাহলে এখানে কথা আছে, দেখো একটা কমার আগে কি একটা ইফ আছে, ইফ। এখন যে ইফ থাকে, ইফের সাথে যে এটা সেন্টেন্স সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কি প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, তাহলে অবশ্যই পরের টেন্সটা কি অবশ্যই হবে ফিউচার ইনডিফিনিট হবে, ইনডিফিনিট। তার মানে কি ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে অবশ্যই পরেরটা কি ফিউচার ইনডিফিনিট হইতে বাধ্য। ইফের ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি? বুঝে নাই না, বুঝে থাকলে আবার দেখো। প্রথমে হচ্ছে কি কিসে আছে? ইফ যদি ইফ থাকে, ইফের সাথে যদি কি ইফের সাথে একটা টেন্স, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে অবশ্যই পরের টেন্সটা কী হবে? ফিউচার ইনডিফিনিট। কী হবে? ফিউচার ইনডিফিনিট প্লাস এটাই হচ্ছে, যদি যেহেতু পরেরটা অলরেডি ফিউচার ইনডিফিনিট হয়ে গেছে, আগেরটা কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝতে পারছি? ইফ প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট, ওইটাও হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট। তার মানে আমরা বুঝতে পারছি যে আগেরটা কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইফ হি কী হবে? এখানে ইফ হি স্টাডিজ, কী হবে? স্টাডিজ। ওকে, তাহলে এখানে কী দিচ্ছে? স্টাডিং হবে না। ওকে, আগে দে ড্যাশ লিভ ইন লন্ডন ফর 5 years। এখানে একটা কথা আছে, ফর সামথিং। ফরের পরে যদি একটা ডিউরেশন থাকে, মানে ফর 5 years, ফর 10 days অর সিন্স মর্নিং, এই শব্দগুলো যদি থাকে, তার মানে একটা কোনো কিছু একটা সময় থেকে বা কোনো কিছু সময় ধরে যদি বলে এতক্ষণ ধরে এই জিনিসটা হচ্ছে বা এরকম, তাহলে সেটার ক্ষেত্রে আমরা সবসময় ইউজ করি হচ্ছে কি বলে? প্রেজেন্ট পারফেক্ট। আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট। দেখো তো এখানে কি দে হ্যাভ লিভড ইন লন্ডন ফর 5 years, এটা কী হবে? প্রেজেন্ট। দে হ্যাভ লিভড ইন লন্ডন ফর 5 years। তাহলে কি অ্যান্সারটা এখানে লিখেছি কি? এটার নাম্বারে বি দিচ্ছ না, বি অ্যান্সার হবে না, হবে ডি অ্যান্সার, তাহলে এটা ভুল। আচ্ছা, উই ইট ডিনার ওয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট। এখানে কী লাগছে? উই ইট ডিনার। এখানে কথা হচ্ছে হোয়েনের পরে পাওয়ার ওয়েন্ট আউট, মানে গোয়েন। এটা কি পাস্ট, এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। হোয়েনের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে অবশ্যই কি পাস্ট কন্টিনিউয়াস। এইটা একই দেখো, সেম জিনিস, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে উই ওয়ার রিটিং হবে, তাহলে এটা কী হবে? উই ওয়ার রিটিং। তাহলে 9 সি, এটা ভুল, 9 সি হবে। শি ড্যাশ রাইট দ্য রিপোর্ট বাই নেক্সট উইক। দেখো বাই নেক্সট উইক একটা টাইম লেখা আছে, যদি বাইয়ের পরে একটা টাইম লেখা থাকে, বাইয়ের সাথে কোনো একটা টাইম বোঝায়, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে সেন্টেন্সটাতে উইল হ্যাভ আসবে, অর্থাৎ হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স। কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে কী হবে? এটা শি উইল হ্যাভ রিটেন দ্য রিপোর্ট বাই দ্য নেক্সট উইক। তাহলে কি উইটা লিখছো না, এটা আনসার ভুল। হি ইউজুয়ালি ড্যাশ টু ওয়ার্ক হার্ড। দেখো এটা একটা নর্মাল একটা সেন্টেন্স, আর তাছাড়া ইউজুয়ালি কথা হয়, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি অ্যান্সার হবে? কি এখানে থার্ড পার্সনের সাথে কি এস বাই এক্স, অর্থাৎ হি ওয়ার্কস হবে, এই যে এটা সি অ্যান্সার। তাহলে 11 সি দিস রাইট। ওকে, দ্য বেবি ড্যাশ ক্রাই ওয়েন ইট ওয়াজ হাংরি। তার মানে বিকজ ইট ওয়াজ হাংরি, বিকজের একটা পার্ট কী হয়ে গেল? পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। তাহলে এর আগেরটা কী হবে? অবশ্যই পাস্ট, আবার ওইটাও পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে। তা অর্থাৎ বিকজের একটা কথা মনে রাখবা, বিকজের ক্ষেত্রে আগেরটা যেমন পরেরটাও তেমন, বিকজের ক্ষেত্রে কি আগেরটা যেমন পরেরটা তেমন, অর্থাৎ সেম বিকজ সেম, অর্থাৎ আগেরটাও যেমন পরেরটাও তেমন, এটা মনে রাখবা। তার মানে আই ওয়াজ ক্রাইং বিকজ দে ওয়ার ফাইটিং। তারপর হচ্ছে আই অ্যাম এ বয় বিকজ আই স্টাডি ইন স্কুল।
তারপর হচ্ছে দে হ্যাভ ট্রাইড হার্ড দে হ্যাভ ট্রাইড হার্ড বিকজ দে ওয়ান্টেড টু ট্রাই হার্ড। ওকে, সো দিস ইজ দ্য পয়েন্ট। আচ্ছা, তারপরে শুরু করি। আমরা কোথায় পর্যন্ত করছিলাম? এই যে এই পর্যন্ত। তাহলে আমরা বিকজ মানে এখানে বিকজের পরে যেহেতু কোন টেন্স, আমার কালারটা চেঞ্জ করি। বিকজের পরে যে আচ্ছা এই লেখাটা সাইজ একটু থিকনেস একটু বাড়িয়ে দিই হালকা একটু, এটা ঠিক আছে। তাহলে বিকজের পরে এখানে কোন টেন্স, এটার পরে হচ্ছে তোমার কোন টেন্স একটু লক্ষ্য করো। এই টেন্সটা হচ্ছে তোমার পাস্ট, সরি নিচে কই গেল এই যে ইট ওয়াজ হাংরি, এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আগেরটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, আগেরটাও যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে তাহলে অ্যান্সারটা কী হবে? ক্রাইট। অ্যান্সারটা কী হবে? ক্রাইট। তার 12 নম্বর অ্যান্সারটা হবে ক্রাইট, রাইট। তারপর যে দে ড্যাশ টু দ্য জু লাস্ট উইকেন্ড, লাস্ট সামটাইমস। যদি কোনো দিন লাস্ট লেখার পরে কোনো একটা টাইম লেখা থাকে, যে লাস্ট নাইট, লাস্ট ডে, এনিথিং, লাস্ট টিপে যদি কোনো কিছু থাকে বা সিন্স মানে লাস্ট শব্দটা থাকলে কি আমরা বুঝে নেব? পাস্ট ইনডিফিনিট। কী বুঝে নেব? পাস্ট ইনডিফিনিট। আমার লেখাগুলো কেন জানি অনেক সুন্দর হয়ে যাচ্ছে, এটা তো হওয়া যাবে না। লেখাগুলো একটু মোটামুটি রাখতে হবে, এত সুন্দর লেখা হওয়া যাবে না। লেখা সুন্দর বলতে বুঝতেছো? পাস্ট ইনডিফিনিট। ওকে, পাস্ট ইনডিফিনিট যদি হয় বলো তো, তাহলে অ্যান্সারটা কী হবে? দে ওয়েন্ট, এই যে এটা ওয়েন্ট, থার্ড ইন ডি রাইট। তারপর দেখো আই ড্যাশ স দ্য মুভি বিফোর, এইখানে দেখো বিফোর মানে হচ্ছে অতীতে বোঝাচ্ছে, অতীত। এখন এইখানে অতীত, এখন যদি অতীত হয় আর এখানে বিফোরের আগে পরে দেখো, বিফোরের আই হ্যাভ সিন দ্য মুভি বিফোর একটা টাইম বোঝাচ্ছে। বিফোরের আগে আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, সাধারণত পাস্ট বোঝায়, কিন্তু পাস্টের থেকেও আরও বেশি ইম্পর্টেন্ট হয়, সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্টও হইতে পারে। এটা অবশ্যই সম্পূর্ণ অপশন অনুযায়ী। তাহলে কি আই সিন না, আই সিস না, আই সিং না, আই হ্যাভ সিন, তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট, বুঝে গেছে? প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা ভুল। তারপর হচ্ছে হি নট সি হেয়ার ইয়েস্টারডে কি পাস্ট ইনডিফিনিট, এটা কি বোঝায়? পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? হি ওয়াজ নট প্রেজেন্ট, এটা হবে তাহলে কি বি, অ্যান্সার কারেক্ট। তারপর হচ্ছে বাই দ্য টাইম নেক্সট ইয়ার, তাহলে কি বাই এর সাথে একটা টাইমের কথা লিখেছে, তাহলে এটা অবশ্যই কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। বাই এর সাথে যদি টার্ম বোঝায় তাহলে এটা অবশ্যই ফিউচার পারফেক্ট বোঝায়। ওকে, তাহলে এটা কী হবে? শি উইল হ্যাভ গ্রাজুয়েটেড। ওকে, আচ্ছা, এটা কি কারেক্ট হলো না? তারপর হচ্ছে দে বিল্ড ড্যাশ হাউস ইন দ্য সিটি, দেখো এটাকে নর্মাল একটা সেন্টেন্স আসারশন, তাহলে কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কী হবে? দে বিল্ড, দেখো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কোনো কিছু দেখতেছি, দে বিল্ড তো হবে না, দি বিল্ডিংও তো হবে না, দে হ্যাভ বিল্ড। তাহলে এইটাতে সবচেয়ে, যখন প্রেজেন্ট ইনডিফিনিট হবে না তখন অপশনের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট না থাকে, তাহলে সবচেয়ে বেশি অ্যান্সার কারেক্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সবচেয়ে বেশি কারেক্ট অ্যান্সার কি? পাস্ট ইনডিফিনিট। তাহলে অ্যান্সার হবে বি। তাহলে দে বিল্ড, তাহলে কি 17B হবে, 17B। এইটা একটা স্পেশাল ইনফরমেশন, কি যদি কোনো কারণে প্রেজেন্ট ইনডিফিনিট না থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট হবে অ্যান্সার। এটা একটা ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে শি ড্যাশ বাই এ নিউ কার লাস্ট মান্থ, পাস্ট ইনডিফিনিট, ইনডিফিনিট, তাহলে শি বট 18B রাইট। তারপর হচ্ছে আই ড্যাশ, দেখো সিন্স একটা টাইম থেকে, তাহলে এখানে অবশ্যই কি সাধারণত সিন্স, এই দেখো একটা কথা আছে, যখন সিন্স সামথিং আসে বা একটা থাকে, এটার মধ্যে পারফেক্ট তো আসবেই, সেটা পারফেক্ট প্রথম কথা হচ্ছে পারফেক্ট হবেই, সেটার মধ্যে পারফেক্ট কন্টিনিউয়াস হওয়াটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। পারফেক্ট কন্টিনিউয়াসটা হওয়া, কোন পারফেক্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা শর্ট ফর্ম ইউজ করি তাহলে তোমাদের জন্য ইজি হবে। এই যখনই তোমার সিন্স বা ফর আসলো, সিন্স ফর একটা টাইম এগুলোর ক্ষেত্রে সবার প্রথমে প্রায়োরিটি পাবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এরপরে প্রায়োরিটি পাবে হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট। এটার পরে হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হচ্ছে পাস্ট পারফেক্ট। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তাহলে এখানে কি প্রথমে দেখো তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই, তাহলে এরপরে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট। দেখো তো প্রেজেন্ট পারফেক্ট আছে, এই যে আনসার, তাহলে 19C হবে, এখানে ডি হবে না আনসার। দ্য ডগ, এই দেখো লাস্ট নাইট, পাস্ট ইনডিফিনিট, পার্কড, এই যে বার্কড, 20C রাইট।
তারপর হচ্ছে ইফ। দেখো ইফের পরে দেখো আগে এখানে একটা সেন্টেন্স দেখো আই উড হ্যাভ। দেখো কোনো সেন্টেন্সে যদি আই উড হ্যাভ থাকতো, এখানে উড মানে হচ্ছে অলরেডি পাস হয়ে গেছে, আর উডের সাথে যখন হ্যাভ চলে আসতেছে সেটাও কিন্তু অলরেডি পাস্ট ইনডিফিনিটলি বোঝাচ্ছে, কিন্তু এখানে হ্যাভ আছে, এটাতে কি হ্যাভ আছে, তার মানে এর আগে অবশ্যই যে ইফের সাথে যে সেন্টেন্সটা থাকবে সেটা অবশ্যই ওটার মধ্যে অবশ্যই কি পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট। বুঝতে পারছি। অবশ্যই টেন্সটার মধ্যে কি পাস্ট ইনডিফিনিট প্লাস হ্যাভ থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে ভাইয়া যদি শুধু পাস্ট ইনডিফিনিটি হলো, মনে করো কোনো কারণে পাস্ট ইনডিফিনিটি হলো কিন্তু হ্যাভ থাকলো না, যদি হ্যাভ না থাকে তাহলে আগেরটা ইফের সাথে কী হবে, শুধু পাস্ট ইনডিফিনিট, শুধু পাস্ট ইনডিফিনিট, মানে শুধু এখানে। আর এখানে অবশ্যই হ্যাভ না, এই যে এই পার্টটাতে হ্যাভ না থাকলে উড কিন্তু লেখা থাকবে, মাস্ট উড থাকবে, মানে এই পেশাটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে, বাট এখানে উড আসবে। বুঝতে পারছি? আগাও। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, আই উড হ্যাভ, তাহলে ইফ হি হ্যাড ইনভাইটেড, এই যে তাহলে কি 21 ডি অ্যান্সার ভুল। তাহলে দেখো এখানে দেখো নেক্সট মান্থ থাকলে কি ফিউচার ইনডিফিনিট, তাহলে কি দে উইল ট্রাভেল 22 ডি। এভরি মর্নিং থাকলে এভরি পরে কোনো টাইম থাকলে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট হলে কী হবে, হি রানস 23 বি। ওকে, হি নট সি হিম সিন্স লাস্ট উইক, সিন্সের চলে আসছে, আবার লাস্ট উইক আছে, তো এটা মেনলি পাস্ট উইকটা সবচেয়ে মানে পাস্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যখন সিন্স আসছে আমাদের ফর্মুলা একদম মাস্ট ফর্ম করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে নাই, তাহলে প্রেজেন্ট পারফেক্টই এই যে প্রেজেন্ট পারফেক্ট, দে বা নট আছে তাহলে কি এখানে নট আসতে হবে, বাট সি আছে, তাহলে সি যদি থাকে তাহলে অবশ্যই হ্যাজকে বারবার দিতে হবে, সি হ্যাজ নট সিন, তাহলে 24 সি আসবে, 24 আসবে কি সি, তাহলে 24 সি। আগে 25 ইয়েস্টারডে পাস্ট ইনডিফিনিট, কোনটা আউট আছে না, তাহলে আই লস্ট বি, তাহলে কি এখানে বি হবে অ্যান্সার, রাইট। তারপর আগাও, তারপর দেখো বিফোর গোয়িং হোম, একটা বিফোরের সামনে চলে আসছে, বিফোরের আগে থাকলে বিফোরের আগের টেন্সটা সবসময় পারফেক্ট হবে, সেটা সবসময় বেশি মনে রাখতে হবে যে এটা পাস্ট পারফেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এইটা যদি না হয় তাহলে সবচেয়ে এখানে প্রেজেন্ট পারফেক্ট আনসার নিয়ে আসতে হবে, যদি অপশনের মধ্যে পাস্ট পারফেক্ট না থাকে। বুঝতে পারছি? আপাতত অপশনে কি আছে দেখো, পাস্ট পারফেক্ট পাওনি, তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আসতে হবে, প্রেজেন্ট পারফেক্ট আনসার 26 ডি। আচ্ছা, এবার দ্য টিচার টিচার্স আর ইংলিশ, এটা নর্মাল একটা অ্যাসারশন, মানে একটা ডেসক্রিপশন, নর্মাল অ্যাসারশন, তাহলে তো অবশ্যই কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি দ্য টিচার টিচেস, এই যে 27 এ। আচ্ছা, সে তারপরে দেখো হোয়েন আই স হার, হোয়েনের পরে কী আছে, পাস্ট ইনডিফিনিট, তাহলে আগের সেন্টেন্সে কী হবে, অবশ্যই পাস্ট ইনডিফিনিট। ওকে, শি ড্রোভ টু দ্য মার্কেট হোয়েন আই স হার, শি ড্রোভ টু দ্য মার্কেট হোয়েন আই স হার, এখানে তোমার 28 সি হবে। ওকে, আগাও। ওয়ান সেকেন্ড ভুল বললাম, এটা হচ্ছে ভুল হচ্ছে একটু। আচ্ছা, এটা হবে তোমার পাস্ট কন্টিনিউয়াস হবে, একটু আগে তো অনেকগুলো নিয়ম পড়াইলাম যে হোয়েনের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তার আগে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস হবে, এটা হবে অ্যান্সার। এই যে ওয়াজ ড্রাইভিং 28 ডি, সাবাস। ওকে, দেখো ইফ আসছে, ইফের সাথে একটা সেন্টেন্স, ইফ ছাড়া একটা সেন্টেন্স, ইফের সারা সেন্টেন্সটা কী হয়ে গেছে, ফিউচার ইনডিফিনিট, তাহলে অবশ্যই এর আগের টেন্সটা কী হবে, এটা অবশ্যই তোমার প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট না থাকে তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট হবে, হইতে পারে, কিন্তু অবশ্যই আগে আমাদেরকে ফোকাস করতে হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি ইফ হি অ্যারাইভস অন টাইম উই উইল স্টার্ট দ্য মিটিং। বুঝতে পারছি? 28 বি, তাহলে এটা ভুল হয়েছে। বাই দ্য এন্ড অফ দিস মান্থ বাই দ্য এন্ড, এখানে বাই এর পরে একটা টাইম আছে, রাইট। তাহলে এখানে কী হবে, অবশ্যই এখানে ফিউচার পারফেক্ট চলে আসবে, ফিউচার পারফেক্ট আই উইল হ্যাভ, তাহলে কি 30 হচ্ছে ডি। তাহলে এখানে কত পাইছে একটু দেখি, কত পাইছে একটু ভাবি এখানে। ওকে, আমরা একটু নীল চয়েস করি, তাহলে 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 আউট অফ, কত পাইছো? 14 আউট অফ 30। ইটস মানে নট সো ব্যাড বাট নট সো গুড, অনেক অনেক ডেভেলপ করতে হবে। এখানকার যত নিয়মগুলো শিখাইছি এই পিডিএফটা একটু পাঠাই দিচ্ছি একটু পরে, ঠিক আছে? এই পিডিএফটা হচ্ছে পাঠাই দিচ্ছি, শেয়ার ও ইয়াতে দেখো, হ্যাঁ শেয়ার কই গেল, শেয়ার এটা তো শেয়ার, উড ইউ লাইক টু চেক, হ্যাঁ ডকুমেন্ট শেয়ার, ওকে ওকে সেভ, ওকে ভালো কথা। এখন হচ্ছে লিঙ্ক ফাইল, ফাইল তো না লিঙ্ক, ফাইল হিসাবে বেস্ট হবে, ফাইল হোয়াটসঅ্যাপ, নো থ্যাঙ্কস, হোয়াটসঅ্যাপ কাকে পাঠাবো? জাইন, ওকে WPX এই যে হয়ে আছে। আচ্ছা সমস্যা নাই, আগে এটা পাঠাই দিই তোমাকে, ওটা একটু দেখে নিও, তোমার যদি অন না হয় তাহলে আমি তোমাকে ইয়াটা পাঠাচ্ছি। আচ্ছা এটাতে শেয়ার, লিঙ্ক দ্য মোর তো হচ্ছে না, এক্সপোর্ট টু পিডিএফ, WPS ক্লাউড না, লোকেশন প্যাট, এক্সপোর্ট পিডিএফ, ওকে শেয়ার, ওকে হোয়াটসঅ্যাপ জাইন, ওকে গো। ডক্স কেন এখনো? এটা ডক্স তো তার কথা না, WPS হ্যাঁ সেভ অ্যাস, ফাইলের ইয়াটা চেঞ্জ হচ্ছে না কেন? হ্যাঁ এক্সপোর্ট টু পিডিএফ, রাইট, এক্সপোর্ট টু পিডিএফ রিপ্লেস, ওকে আচ্ছা তাহলে তো ওপেন করি পিডিএফটা। আচ্ছা পিডিএফ কই গেল, ফাইল দেখি, ব্যাক, ক্লোজ, ডিসকার্ড, এটা না, যাই হোক ভিডিওটা তো আছে না, ভিডিওটা দেখে নিও। ওকে তাহলে আমি তোমার ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি।